এই মুহূর্তে অর্থনৈতিক স্থবিরতার প্রভাব আমদানি রপ্তানিতে। তবে নতুন বছরে বিনিয়োগ বাড়ার প্রত্যাশার সাথে এখন থেকেই কঠোর নজরদারি বাংলাদেশ ব্যাংকের। দেশের ৭৫% অর্থ পাচার হয় বাণিজ্যের আড়ালে। ওভার ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে এই অর্থ পাচারের কোনো সুনির্দিষ্ট অঙ্ক নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। তবে বিআইবিএম এর গবেষণায় উঠে আসে ২০১৫ সালের অর্থ পাচার প্রতিরোধ আইন সংশোধনের পর মাত্র ৯৫টি পাচারের ঘটনা তদন্ত হয়েছে, যার আর্থিক পরিমাণ ৩,২০০ কোটি টাকার বেশি। বাণিজ্যিক ঘোষণাপত্রে অর্থ পাচারের কারণ হিসেবে বলা হয়, বাণিজ্যের মাধ্যমে বড় অঙ্কের অর্থ লেনদেন করা সম্ভব হয়। ফলে গ্রে লাইনে থাকা এই পাচারের অর্থের শেষ গন্তব্য বা উদ্দেশ্যের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আড়ালে থাকে। বাংলাদেশে এনপিএল এর ট্রেডে কতটুকু ওইটা ডাটা নাই, কারণ যে দেশে ইচ্ছাকৃতভাবে এনপিএল বেশি ওই দেশে কিন্তু ট্রেড বেস মানি লন্ডারিংও বেশি, কিন্তু আমরা তো জানি না আমার ট্রেডের এনপিএল কতটুকু। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো অ্যাপারেন্ট এভিডেন্স বলে আমাদের অবস্থা ভালো না। কেন ভালো না? যে দেশের ওভারঅল এনপিএল, ফিনান্সিয়াল সেক্টরের যে এনপিএল থাকে, ট্রেডের এনপিএল সবসময় তার কম হয়, অনেক কম হয়। অনেক সময় 5% ওভারঅল এনপিএল, আর ট্রেডের এনপিএল হলো বিলো 1%। কিন্তু বাংলাদেশে ওভারঅল এনপিএল যা, ট্রেডের এনপিএল আইদার অ্যাট পার অথবা তার থেকে বেশি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। গবেষণার হিসেবে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাণিজ্যে মিথ্যা ঘোষণা দিয়ে প্রতি বছর গড়ে $৮.27 বিলিয়ন পাচার হয়েছে। কারণ হিসেবে পর্যাপ্ত সুরক্ষা কাঠামোর ঘাটতি অন্যতম কারণ বলে মনে করেন গবেষকরা। ট্রেডে যে এনপিএলটা হয় না, ওটাকে ক্লাসিফাইড লোন করার সময় টার্ম লোনে কনভার্ট করে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করে, যার ফলে আমরা মনে করি সব ক্রেডিট, আসলে মূলত ট্রেড। কিন্তু ট্রেডের এনপিএলটা তো মানি লন্ডারিং হচ্ছে, টিবিএম, এটা তো ডেঞ্জারাস ইম্প্যাক্ট। এটা শুধু একটা হলো আপনি ডিফল্ট করছেন, সম্পদ দেশে আছে, এখন ডিফল্ট করছেন সম্পদটা দেশের বাইরে চলে যাচ্ছে, এটা তো ডেঞ্জারাস ইম্প্যাক্ট। অর্থ পাচার রোধে এবার ব্যবসায়িক ঘোষণাপত্র পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক। থাকবে ব্যাংকগুলোর উপর কঠোর নজরদারি। ওভার ইনভয়েসিং এর নামে যাতে কোনো প্রকার অর্থ বৈদেশিক মুদ্রা পাচারের সুযোগ না থাকে, এটা ব্যাংকগুলো যাতে নিশ্চিত করে। এবং আমরাও কিছুদিন পরে যে আমাদের ইন্সপেকশন টিমকে পাঠিয়ে দেখব যে এজেন্সিগুলো কী দরে খোলা হচ্ছে, ওই সময় আন্তর্জাতিক বাজারে তার দর কী ছিল। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে, পাচারের অঙ্ক গড়ে $16 বিলিয়ন, অর্থাৎ ৩.৪%, যা জিডিপির 2%। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।